অক্ষয়ের একের পর এক ফ্লপ ছবি বিক্রি করছেন ফ্ল্যাট। মুক্তির আগেই অক্ষয় ছবি প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে নির্দিষ্ট কিছু দেশে। মরার ওপর খাড়া ঘা বলিউড খিলাড়ি অক্ষয়ের। একটি বা দুটি নয়, মোট 4টি দেশ থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন সিনেমাটি। কেন সিনেমাটি নিষিদ্ধ হলো, ফ্ল্যাটই বা কেন বিক্রি করতে হলো অক্ষয়কে, চলুন জানবো বিস্তারিত। অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা স্কাই ফোর্স মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিনেমাটিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের প্রসঙ্গ গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলার অভিযোগ এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো চায়নি যে এই দ্বন্দ্ব তাদের অঞ্চলে আরও প্রসারিত হোক, সেই কারণেই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। স্কাই ফোর্স নিষিদ্ধ হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞার দীর্ঘ ইতিহাসের একটি অংশ। এর আগে ঋত্বিক রোশনের ফাইটার, সানি দেওলের গদর 2 এবং সালমান খানের টাইগার 3-র মতো সিনেমাও একই ধরনের সিদ্ধান্তের শিকার হয়েছিল। বিশেষ করে যেসব সিনেমায় ভারত পাকিস্তান কিংবা ইসলাম সংক্রান্ত সংবেদনশীল বিষয়বস্তু ছিল, সেগুলো মধ্যপ্রাচ্যের বাজারে বাধার মুখে পড়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে অস্থিরতার আরেকটি দিক উঠে এসেছে সাম্প্রতিক কিছু হামলা ও হুমকির ঘটনায়। সাইফ আলী খান ও কপিল শর্মার মতো তারকাদের উপর হামলা এবং হত্যার হুমকি পাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। মুম্বাই পুলিশ এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নিষেধাজ্ঞার ফলে সিনেমাটির আয়ের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে আয়ের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অবদান বেশ বড়। ফলে স্কাই ফোর্সের মতো সিনেমার নিষিদ্ধ হওয়া বাণিজ্যিক দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে একসময় বক্স অফিসের রাজা হিসেবে পরিচিত ছিলেন অক্ষয় কুমার। তার সিনেমাগুলো একের পর এক হিট করত। অক্ষয় একসময় বক্স অফিসে শাসন করলেও সাম্প্রতিক সময়ে একাধিক ফ্লপ সিনেমা তার ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছে। তারই মধ্যে আলোচনা এসেছে অক্ষয়ের অর্থনৈতিক অবস্থাও। সম্প্রতি তিনি মুম্বাইয়ের বোরিভালির একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। 2017 সালে কেনা এই ফ্ল্যাটটি 4.25 কোটি রুপিতে বিক্রি করেছেন, যা অনেকের মতে বাজার দরের চেয়ে কম। নিন্দুকরা বলছেন একাধিক ফ্লপ সিনেমার কারণে অক্ষয়কে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে। সব মিলিয়ে লোকে বলছে মরার উপর খাড়ার ঘা খেলেন অক্ষয়। এখন দেখার বিষয় স্কাই ফোর্স সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি কি অক্ষয়ের ডুবন্ত ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে পারে।